না সর্বশেষ জুনাজুনিতে উনি কেউ সাহায্য দিয়ে রাখাইলেন। আমার মাননীয় বন্ধু সাহেব বললেন যে আপনি লেখেন যে খিলাড়ি অথবা গাড়ি দিয়ে চালা। উনি কেউ এই সব এমনি লেখলেন। গাড়িতে উঠার পরে বলল, কবির তুমি তো আমাকে একটা ইঙ্গিত করলা, এখন দরখাস্ত পাইবে কই, আর স্কুল তো বন্ধ, কি করবা? আমি চালাতে এসে হেডমাস্টার সাহেবকে পাই নাই, যারা মাসুদুর রহমান মিয়া সাহেবকে পেয়েছি আর যে একটু শিক্ষককে পেয়ে তাদেরকে বললাম যে স্যার একটা দরখাস্ত দেখতে হবে কেন্দ্রের জন্য, এসএসসি কেন্দ্রের জন্য। তখন উনি একটা দরখাস্ত রেডি করলেন, রেডি করে দপ্তরি আবুলকে দিয়ে হেডমাস্টার সাহেবের কাছে পাঠাইলেন। কোথায় বেড়াবো? হেডমাস্টার সাহেবের কাছে নিয়ে যাওয়ার পরে হেডমাস্টার সাহেব বললেন, আমি খিলাড়ি কেন্দ্রের জন্য সই দিয়েছি, আমি গাজীপুর ছাড়া কেন্দ্রের জন্য সই দিতে পারবো না। উনি এগুলো বলে দেওয়ার পরে উনি সই দেয় নাই। না দেওয়ার পরে দপ্তরি চলে আসলো। আসার পরে 10টা বাজে তখন আমি বললাম মাসুদ স্যারকে, স্যার যদি কেন্দ্র চান তাহলে আপনি সই করতে পারবেন? বাচ্চা বলবো আমি করতে পারবো। অতএব মাসুদ স্যারকে দরখাস্ত সই করাইয়া সেদিন গাজীপুর জেলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি কেন্দ্র হয়েছে। আজকে এসএসসি কেন্দ্র হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে গাজীপুর স্কুলের পরিবর্তন হয়েছে। আজকে ছাত্র সংখ্যা বেড়েছে, আজকে ছাত্র সংখ্যা প্রায় 800-এর উপরে। সেই জন্য গর্ববোধ করি গাজীপুরের জন্য কিছু করতে পেরেছি। সেই জন্য আমি ছাত্র হিসেবে আমি কিছু করেছি, সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। এই বলে আমি সবকিছু বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কবির ভাইকে। এখন শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি কাকটিয়া জেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আনারুজ্জামান সাহেবকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ছবি দেওয়া যায় না, ছবি দেখে বোঝা যায় না কার ছবি। দূরে তো দৌড়ছি, তো অনেক দূরে তো দৌড়ছি। ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত, আজকে অনুষ্ঠানের প্রাণপুরুষ অত্র ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের মাননীয় সভাপতি বিচারপতি আলহাজ শাহ আবু নাঈম মমিনুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত, আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন এই ঘাগটিয়ার কৃতি সন্তান বুঝি না ভাই মাইকেল লেগে রেজাউল হক শিক্ষা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা। আর কাছে যাও, কিছু দেখা যায় না, কাছে যেতে পারো না। আর ঘুরে দূরে একান্ত সিস্টেম করুন দেবে। রেজাউল হক সাহেব মঞ্চে উপবিষ্ট, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সুফি এবং গুণীজন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলে এই মুহূর্তে এমনি ভাবে একটা অনুষ্ঠানের শুভ সূচনা হবে, ভাবতে বারবার আনন্দে উৎফুল্লিত হয়ে উঠছে। 2011 সাল থেকে এমনি একটি অনুষ্ঠানের স্বপ্ন দেখলে তা বাস্তবে রূপ নিতে আজকে 3টি বর্ষ অতিক্রম করেছে। তারপরে ওই মহৎ উদ্যোগ আজকে আলোর মুখ দেখেছে।
মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমি আজকে সেই অনুষ্ঠানে দুটি কথা বলার সুযোগ পেয়েছি বলে রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আজকে যারা কঠিন শ্রম সাধনা দিয়ে আজকের এই অনুষ্ঠানকে বাস্তবায়ন করেছে আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই অনুষ্ঠানকে সার্থক এবং সুন্দর করার জন্য যারা সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করছি আজকে এই অনুষ্ঠানে যিনি আমাদেরকে প্রাণ দিয়েছেন, আমাদের মাঝে প্রধান অতিথি আলহাজ বিচারপতি সাহেব নাঈম মইনুর রহমান, আমাদের মাঝে শুভ উদ্বোধক হিসাবে যিনি উপস্থিত রয়েছেন আবুল ফায়েজ রেজাউল হক সাহেব, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে আজকে অনুষ্ঠানকে তারা তাদের উপস্থিতি দিয়ে সার্থক এবং সুন্দর করেছেন, আমাদেরকে গর্বিত করেছেন, ধন্য করেছেন। আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে অত্র ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আসলে কথা বলার লোক অনেক যাচ্ছে, অনেক কথা বলার ইচ্ছা হচ্ছে। আজকে এই শুভ মুহূর্ত, আজকে এই সুন্দর একটা পরিবেশ, এই সুন্দর সকাল দেখার সৌভাগ্য হয়েছে কাজে, কিন্তু তারপরেও সময়ের সীমাবদ্ধতা রয়েছে, কথা বলাচ্ছি না। সুযোগ হবে আবারও, আল্লাহ যদি সুযোগ দেন আবারও এমনি ভাবে যদি আমরা মিলিত হই, কথা বলার সুযোগ হয়, কথা বলবো ইনশাল্লাহ। আজকে এই অনুষ্ঠানের উপস্থিত হয়ে যারা সুন্দর করেছেন, সার্থক করেছেন, তাদের সকলকে আবারও আমি ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। এই অনুষ্ঠান সুন্দর হোক, সার্থক হোক এবং সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি জানুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।